আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই বেবি ড্রেসটি কাটিং এবং স্টিচিং করে দেখাবো। ভিডিওটিতে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও ড্রেসটি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বেবি ড্রেসটি দুই পার্টের, উপরের পার্টটা হচ্ছে এরকম আর নিচের পার্টটি হচ্ছে স্কার্ট আর সাথে দুটো বেল্টের মতো দিয়েছি। স্কার্টটির সামনের দিকটা এরকম প্লেন আর হচ্ছে পেছনের দিকটা এরকম রাবার। এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে উপরের পার্টটি কাটার জন্য আমি এখানে 2 পিস কাপড় নিয়েছি। কাপড়টির পাশে থাকছে 16 ইঞ্চি, 16.5 ইঞ্চির মতো, আর লম্বায় থাকবে 15 ইঞ্চি। কাপড়টিকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। গলার চড়ার মাপ নিয়েছি 2 ইঞ্চি আর ডিপ নিয়েছি 3 ইঞ্চি। শোল্ডার নেব 4.5 ইঞ্চি, আর্ম হল 4.5 ইঞ্চি। বারো ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি আর এখানটাতে হালকা একটু রাউন্ড করে নেব। এবার দাগ অনুযায়ী কেটে নেব। নিচের দিকটাতে 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে কেটে নেব। এবার পেছনের পার্ট এবং সামনের পার্ট আলাদা করে নেব। পেছনের পার্টে মাঝখানের দিকটা আমি 3.5 ইঞ্চি পরিমাণ কেটে নেব। এখানে আমি পরবর্তীতে হুক লাগিয়ে নেব। এই কাটা অংশটাতে একটা পটির কাপড় লাগাতে হবে, তো এই জন্য কাটা অংশটির পরিমাপ অনুযায়ী 1 ইঞ্চি পরিমাণ বেশি লম্বা রেখে একটা কাপড় কেটে নিয়েছি। ড্রেসটির হাতাতে আমি ডাবল পার্ট করেছি, একটা ছোট পার্ট এবং একটা বড় পার্ট। তো এখানে বড় পার্টটির জন্য লম্বা 14 ইঞ্চি এবং পাশে নিয়েছি 5.5 ইঞ্চি। এবার হাতার কাপড়টি এভাবে ফোল্ড করে নেব। খোলা পার্টের দিক থেকে 4 ইঞ্চিতে দাগ টেনে এভাবে রাউন্ড করে কেটে নেব। এবার হাতার ছোট পার্টের জন্য 2 টুকরো কাপড় নিয়েছি, লম্বায় সেম হবে 14 ইঞ্চি এবং পাশে 4 ইঞ্চি। তো কাপড়টিকে ফোল্ড করে নেব, 1/2 ইঞ্চি বাদ রেখে রাউন্ড করে কেটে নেব। হাতার কাপড়টি কাটা শেষ। সেলাই করার সময় ছোট পাটটি উপরে থাকবে এবং বড় পাটটি নিচে এভাবে রেখে সেলাই করতে হবে। গলায় পাইপিং করার জন্য আমি এখানে 1 ইঞ্চি চওড়া রেখে কাপড় কেটে নিয়েছি। প্রথমে কাঁধের অংশটা সেলাই করে নেব। কাঁধের অংশটি সেলাই করার পর কাপড়টিকে সোজা করে নেব। এবার এখানে সেই পটির কাপড়টি লাগিয়ে নেব। সমানভাবে বসিয়ে দুই সুতা বাদ রেখে আমি সেলাইটি করে নিচ্ছি আর নিচের দিকটাতে কোনা করব। কোনা করে সেলাইটি করে নিচ্ছি। এবার এই কোনার দিকটাতে কেচের মাথা দিয়ে একটু করে কেটে নেব। সাবধানে কাটতে হবে যাতে সেলাইয়ের সুতাটা না কেটে যায়। এবার পট্টির কাপড়টিকে ভেতর দিকে নিয়ে নেব এবং নখের মাথা দিয়ে সেলাইয়ের দিকটাতে চাপ দিয়ে সুন্দর করে বসিয়ে দেব। এবার এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর আবার উল্টো পাশ থেকে এভাবে ফোল্ড করে সেলাই করে নেব। এবার গলায় পাইপিং করে নেব। পাইপিংটি করার জন্য উল্টো পাশ থেকে এই পাইপিংয়ের কাপড়টা লাগাবো। কিছু অংশ 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চির মতো নিচের দিকে বাড়তি রেখে তারপর পাইপিংয়ের কাপড়টিকে লাগিয়ে নেব। পাইপিংয়ের কাপড়টি লাগানোর সময় কাপড়টি টানাটানি করা যাবে না, আলতো হাতে সেলাইটি করতে হবে। এবার সোজা পাশ থেকে কাপড়টিকে সেলাই করতে হবে।
এভাবে 1/2 ইঞ্চির মতো ফোল্ড করে তারপর সেলাইটি করে নেব। এভাবে করেই পুরো গলার অংশটা পাইপিং করে নেব। এরপর হাতার জন্য যে 4টি পার্ট কেটেছিলাম সবগুলোই এভাবে সাইডে সেলাই করে নিয়েছি। এবার ছোট যে 2টা পার্ট আছে সেটাকে প্রথমে লাগিয়ে নিতে হবে। হাতার ছোট পার্টটি লাগানোর সময় কিছু অংশ বাদ রেখে এভাবে কিছু অংশ বাদ রেখে এদিকে কুচি দিয়ে সেলাই করে নেব। হাতার যে ছোট পার্টটি ছিল সেটা আমার লাগানো হয়ে গেছে। এবার যে বড় পার্টটা আছে এর উপরে হাতার কাপড়টিকে 2 ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন করে নিয়েছি। এই চিহ্নটিকে মাঝখানে রেখে তারপর অর্ধেক আগে সেলাই করে নিই। একইভাবে ওই পাশের হাতাটাও লাগিয়ে নেব। হাতা লাগানো কমপ্লিট। এবার কাপড়টিকে উল্টো করে 1 ইঞ্চি বাদ রেখে সাইডে সেলাই করে নেব। এবার নিচের দিকটাতে সেলাই করে নেব। ড্রেসটির নিচের পার্ট অর্থাৎ স্কার্টটি কাটিং করার জন্য এখানে 2 পিস কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টির লম্বা হচ্ছে 16 ইঞ্চি আর পাশে থাকছে 36 ইঞ্চি। এটুকু হচ্ছে নিচের যে কুচির অংশটা। এখানে আরো 2 পিস কাপড় আছে। কাপড়টির লম্বা হচ্ছে 4 ইঞ্চি এবং পাশে হচ্ছে 14 ইঞ্চি। এই কাপড় দুটো হচ্ছে কোমরের জন্য। পেছনের কাপড়টিতে রাবার থাকবে আর সামনের কাপড়টা প্লেন থাকবে। এখানে আমি বক্রম ইউজ করব। আরো 2 পিস কাপড় লাগবে বেল্ট তৈরি করার জন্য। এখানে পাশে নিয়েছি 3 ইঞ্চি আর লম্বায় হচ্ছে 22 ইঞ্চি। তো 1 ইঞ্চি কেটে ফেলে দেবো, আমার 22 ইঞ্চি লাগবে না, 21 ইঞ্চি লাগবে আর 20 ইঞ্চি টিকবে। প্রথমে যে বড় 2 পিস কাপড় কেটে নিয়েছিলাম সেটাকে আমি এভাবে কুচি করে নিয়েছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই কুচির অংশটা আর দেখালাম না। এটা হচ্ছে কোমরের সামনের দিকের যে প্লেন অংশটা
এবার সেটা সেলাই করে নিচ্ছি, ভেতরে বক্রম ইউজ করেছি। সামনের দিকটাতে আমার 11 ইঞ্চি পরিমাণ লাগবে, তো আমি 11 ইঞ্চি রেখে কেটে নিচ্ছি। এবার এই কুচির অংশটার সাথে এভাবে সেলাই করে নেব। এবার বাড়তি যে কাপড়টা আছে এটাকে এভাবে ভাঁজ করে সেলাই করে দেব। সামনের পার্ট রেডি, এবার পেছনের পার্ট। তো পেছনে আমি রাবার ব্যবহার করব। প্রথমে রাবারটিকে এভাবে ভেতরে নিয়ে এক সাইড সেলাই করে নেব। পেছনের কাপড়টি আমি 12 ইঞ্চি পরিমাণ রেখেছি, আর বাকিটুকু কেটে ফেলে দিচ্ছি। ভেতরের রাবারটির লম্বা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। এবার অন্য পাশেও কাপড়ের সাথে রাবারটিকে এভাবে সেলাই করে নিচ্ছি। এবার রাবারটিকে এভাবে টান দিয়ে ধরে মাঝখানে সেলাই করে নেব। এবার সামনের পাটটা যেভাবে লাগিয়ে নিয়েছিলাম কুচির অংশের সাথে, সেম একইভাবে পেছনের পাটটিও লাগিয়ে নেব। এরপর উল্টো দিক করে দুই পাশে সেলাই করে নিয়েছি এবং নিচে 1.5 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে সেলাই করেছি। এবার বেল্টের কাপড়টিকে দুই ভাঁজ করে উল্টো দিক থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাদ রেখে সেলাই করে নিয়েছি। সেলাইটি করার পর এরকম একটা কাঠি ঢুকিয়ে কাপড়টিকে সোজা করে নেব। সোজা করে তারপর চাপ সেলাই দিয়ে নেব। নিচের পার্টটিকে এভাবে 4 ভাঁজ করে 2 ইঞ্চিতে মার্ক করে নেব। চারদিকে এভাবে মার্ক করে নিয়েছি। এদিকে বেল্ট অংশটা লাগাবো। বেল্টের অংশটা 21 ইঞ্চি পরিমাণ লম্বা রাখবো। বাকি অংশটুকু কেটে ফেলে দেব। এবার দাগ দেওয়া অংশটাতে বেল্টটিকে লাগিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন